বছরে আমরা 20,000 কিলোমিটার নদী, খাল, বিল এগুলো খনন করছেন। যে বা যারা নদী, খাল, বিল, জমির বৈধ অধিকার আছে তারা কেউ থাকে। আরেকটি বিষয় অনেক মামলা জটে, বাংলাদেশের সাধারণ জনগণ জর্জরিত। এটার জন্য মানে কার্যকরী পদক্ষেপ কি হতে পারে? কার্যকরী পদক্ষেপ আমরা মত বিনিময় করবো সংশ্লিষ্টদের সাথে, ভুক্তভোগীদের সাথে এবং বিচার বিভাগের সাথে কথা বলে কার্যকরী যে পদক্ষেপ আমরা সুপারিশ আকারে পাবো চেষ্টা করবো সেই পদক্ষেপ। আচ্ছা, এর সাথে আরেকটি প্রশ্ন আছে যে অযৌক্তিকভাবে আমরা প্রায় 2 শতাধিক বিচারক আইন মন্ত্রণালয়ে ন্যস্ত আছে, কিন্তু কেউ অযৌক্তিকভাবে কেউ যৌক্তিকভাবে তারা বছর করে এমনকি 4 বছর পর্যন্ত তারা এখানে ন্যস্ত আছে। তাদের কি অবস্থা এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে? স্ট্যাটিস্টিক্সটা মনে হয় সঠিক নাই, অনেক কম আছে। তবে এই বিষয়ে আমাদের দৃষ্টিগোচর হয়েছে, আমরা পদক্ষেপ নিচ্ছি। মাননীয় মন্ত্রী, আর একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে গতকালকে এনসিপির নেতাদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে সংসদ অধিবেশনের পরে যে আপনারা একটা ডাবল স্ট্যান্ডার্ড নিচ্ছেন গণভোটের ব্যাপারে। আপনারা গণভোটের প্রচার চালিয়ে অথচ সেই গণভোটকে আপনারা অবৈধ বলতেন, অথচ একই সঙ্গে যে সংসদ ইলেকশন হয়েছে সেটাকে আপনারা বৈধ ঘোষণা দিয়ে সেই সংসদে আপনারা অংশ করছেন। এইটার ব্যাপারে আপনার প্রথম কথা হলো এনসিপি অর্ধেক বুঝে এই কমেন্টটা করেছে। আমরা পার্লামেন্টের জবাব আমাদের এই অভিযোগটা সঠিক। আমরা জুলাই সনদকে শ্রদ্ধার সাথে নিয়ে জুলাই সনদের আলোকে আমরা কোনো ইমোশনের জায়গায় না। আমরা ইমোশন এবং আইন দুইটাকে একসাথে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। কথা ছিল যে 30 দিনের মধ্যে বাস্তবায়ন করা। জুলাই সনদে আপনারা যারা পড়েন তারা পড়ে দেখবেন, ওখানে বলা আছে সংবিধান সংশোধন সাপেক্ষে এই সনদের শর্তাবলী কার্যকর হবে। সংবিধান সংশোধন করে সাংবিধানিকভাবে যে প্রক্রিয়া সাথে